घर वापसी নিয়ে চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জ চলছে। ফেরার আহ্বান নিয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ভাষণ বন্ধ করে আগে পরাজয়ের দায় নিয়ে পদত্যাগ করুন। সিবিআই ইডির ভয়ে যদি সবাই চলে যায় তাহলে তাদের ফিরে আসতে কেন বলছেন? যারা চলে গেছেন তারা যদি লুটেরাই হন তাহলে আবার ডাকছেন কেন? বরং মমতা অভিষেক যদি আসতে চান তাহলে জাতীয় কর্মসমিতি সেটা ভেবে দেখতে পারে। কটাক্ষের সুরে মন্তব্য বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গতকাল বলেছেন যারা ফিরে আসতে চান তারা ফিরে এলে 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবে। সেখানেও সেই শর্ত বেঁধে দেওয়া, মানে দম্ভের কোনো কমতি দেখা যাচ্ছে না। যে উনি সবাইকে ধরে ফেলেছিলেন, সব লুটেরাদের উনি ধরে ফেলেছিলেন বলে সব লুটেরারা সিবিআই ইডির ভয়ে তারা ফেরত, মানে তারা চলে গেছে অন্যত্র। এবার কালকে বলছেন যে ফেরত আসুন, তাহলে প্রথমে তো ক্ল্যারিফাই করতে হবে যে আপনি লুটেরাদের নিতে রাজি আছেন কিনা। কারণ একদিন আগে বলছেন সবাই লুটেরা, এবার তারপরের দিন যদি বলেন সবাই ফিরে আসুন, তাহলে প্রথম আপনাকে বলতে হবে যে যারা লুটেরা আপনি তাদের নিয়ে নিতে আগ্রহী। এত বড় পরাজয়, নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু 6 তারিখ কি দেখা গেল যে মিটিংয়ে বলা হচ্ছে যে আমরা হারিনি, আমরা জিতেছি। এটা একটা ডিনায়াল সিনড্রোম। সবাই উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে ওকে স্ট্যান্ডিং ওভেশন দিয়ে হাততালি দিন। উঠে দাঁড়াতে বলা হচ্ছে তখন তো ওনারই বলা উচিত ছিল না উঠে দাঁড়াবেন না। উনি তো উঠে, মানে এই যে সবাই উঠে দাঁড়ালো, হাততালি দিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশনটা এনজয় করেছেন। বাঘ কিন্তু ডিম খায় না, বাগরোল ডিম খায়, বন্দিরাল ডিম খায়। যদি জেতার কৃতিত্ব আপনার হয় তাহলে এত বড় পরাজয়ের দায়ও আপনার। এক্ষেত্রে অনেকে প্রশ্ন করছেন যে এরপর যদি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন তাদেরও তো আপনারা নিয়ে নেবেন, আপত্তি কোথায়? তারাই তো শুধু বাকি রয়েছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো স্পেকুলেট করতে পারবো না কালকে কি হবে। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি তো একা সিদ্ধান্ত নেওয়ার কেউ নই। আমাদের অরূপ রায়, আমাদের সর্বভারতীয় চেয়ারপারসন শ্রী বিপ্লব মিত্র, আমাদের রাজ্যের সভাপতি, এনডব্লিউসি আছে। কেউ যদি আবেদন করেন, এনডব্লিউসি বসে সিদ্ধান্ত নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছিলেন এই ফিরে আসা নিয়ে বা ফিরিয়ে নেওয়া নিয়ে কি বলেছিলেন শোনাবো। আমি তো সেটাই বলছি যে যাদের সমস্যা রয়েছে তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া আর উপায় নেই। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। বৈশ্বনাথ বাবু, আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য আমরা শোনাচ্ছিলাম তার পরিপ্রেক্ষিতে, তা নিয়ে আপনার প্রতিক্রিয়া? আমি কোনো আসন সিপিএম জোর করে তৃণমূল বলছে, আমি কোনো সিপিএম এর আন্ডারে তো তৃণমূল করি না। মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। ও সিপিএম করতো, এসে নানান ধরনের পুস্ত অপপ্রচার মিথ্যাচার করছে, মানুষ ওকে বালিশ চাটা ঋতব্রত বলছে। তারপরে ও লাজ লজ্জা নেই, এই জন্য ও একার পর এক মন্তব্য করছে। আমরা এইটুকু মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। আগামী 21শে জুলাই এই ক্যাথিড্রাল রোডের পাশে মানুষের সমাবেশের মধ্যে দিয়েই সেটা প্রমাণিত হবে কোন ঋত আর কোন মৃত কি কথা বললো তাতে কিছু। যারা সম্পত্তি বাঁচাতে পার্টি চেঞ্জ করে, আদর্শ বিক্রি করে, নীতি বিক্রি করে, একটা আদর্শহীন, একটা নৈতিকতাহীন, একটা অশ্লীল ভিডিও যার নামে ঘুরেছে, এখন তার ব্যাপারেও তিনি নেতা বলছেন বাংলায়। বাঙালিদের কি অবস্থা হচ্ছে ভাবছি আমি। যেরকম একটা অশ্লীল ভিডিও যার নামে, এরকম একটা অনৈতিক একটা ছেলে সে এই ধরনের কথা বলছে। ধন্যবাদ বৈশ্বনাথ।